প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় চৌরঙ্গী পার্ক। এই চৌরঙ্গী পার্কে হাজার হাজার দর্শকের উপস্থিতি। আজ ঈদের দ্বিতীয় দিন, মঙ্গলবার। এখন বিকেলে পরিবারের শিশুসহ সব ধরনের বয়সের মানুষ এই পার্কে আসছে বিনোদন করার জন্য। বিনোদনের একেবারেই অভাব নারায়ণগঞ্জ শহরে, এবং সেই জায়গায় এই শহরের একটা প্রাণকেন্দ্র শীতলক্ষা নদীর তীরে বরফকল এলাকায় এই চৌরঙ্গী পার্কটি কয়েক বছর যাবৎ গড়ে উঠেছে। এবং এই পার্কে সারা বছরই মানুষের ভিড় লেগে থাকে। এক মাস সিয়াম সাধনার পর মানুষ একটু বিনোদনের জন্য ঘর থেকে বেরিয়ে এসেছে এই নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষা নদীর পার চৌরঙ্গী পার্কে। এই চৌরঙ্গী পার্কে বিআইডব্লিউটিসির জায়গায় বেসরকারিভাবে এক লোক শিল্পপতি তিনি এই জায়গাটা লিজ নিয়ে এখানে একটি পার্ক গড়ে তুলেছেন কয়েক বছর যাবৎ। এবং এই পার্কে মানুষ বিনোদনের জন্য প্রতিদিনই সকাল বিকাল সন্ধ্যা রাত এখানে এসে থাকেন এবং বিনোদন উপভোগ করেন। এখানে বিভিন্ন প্রকার রাইড রয়েছে এবং সেই রাইডে শিশুরা রাইডে চড়ে আনন্দ উপভোগ করছে। আমাকে নিয়ে আসছে স্পিড বোর্ডটা করলাম, সেরকম পার্ক, এই পার্ক যদি না হইতো তাহলে এত মানুষ এলাকার আসতে পারতো না। আজকে এই নারায়ণগঞ্জের মিডে ফার্স্ট এই চৌরঙ্গী পার্কের মিডে আজকে আমরা আইসা আনন্দ ফুর্তি সবাই করতেছে। নাহলে এই পার্ক না থাকলে জীবনও এলাকার মানুষ কই যেত, এত দূরও যেতে পারতো না। এখানে শিশুদের জন্য গাড়ি রাইড রয়েছে, গাড়িতে চড়ে শিশুরা এখানে আনন্দ উপভোগ করছেন। আরো রয়েছে ওখানে বিভিন্ন প্রকার রাইড রয়েছে এই ভিতরে। এখানে দেখা যায় স্পিড বোট, জনপ্রতি 2 কয়েন দিলে এই স্পিড বোট চালানো যায় এখানে গাড়িতে বসে। এখানে রয়েছে স্পিড বোট, জনপ্রতি 2 কয়েন দিতে হয়। শিশুদের জন্য এখানে যে রাইডগুলো রয়েছে, এই রাইডগুলোতে শিশুদের সাথে বড়রাও চড়ছে এবং ছোট বড় সকলেই এই রাইডে চড়ে বিনোদন উপভোগ করছে। রাইডে চড়ার জন্য ছোট বড় অসংখ্য মানুষ লাইনে এসেছে। লাইন দিয়ে তারা রাইডে চড়বে। রাইডে চড়ার জন্য এক প্রকার হুড়োহুড়ি লেগে যায়। তার আগে কে গিয়ে তার পছন্দ মতো রাইডে বসবে সেই দৃশ্য দেখা যায়। এই রাইড একটি চালু হয়ে গেছে। এই রাইডে অনেকগুলো ছেলে মেয়ে এবং বড় ছোট অনেক বয়সের লোকেরাই এই রাইডে চড়েছে। The rides are awesome and this is really fun here, and the rides they go really fast. I would say for the people who have weak heart should not come here, but এখানে অনেক মজা লাগে, so you better come here. এখানে কিছু রাইড আছে যেগুলাতে যাদের হার্টের সমস্যা আছে তারা না উঠলে বেটার। যেমন ড্রাগনের ওই রাইডটাতে যাদের হার্টের প্রবলেম আছে কিংবা হার্টের রিং করানো, ওরা না উঠলে খুব বেটার। বাকি রাইডগুলো অসাম। একটি রাইড দ্রুত গতিতে চলে, রেল লাইনের মতো আকাশ দিয়ে চলে, উপর দিয়ে চলে, দ্রুত গতিতে চলে। অনেকে ভয় পায়, তারপরে রাইডে উঠতে সুযোগ ছাড়ে না। প্রত্যেকেই এই রাইডে উঠতে চায়। চমৎকার একটা রাইডে চড়ার জন্য এখান থেকে টিকিট নিচ্ছে
এখান থেকে টিকিট নিচ্ছে দর্শনার্থীরা, রাইডে চড়বে। আকাশচুম্বী একটি রাইড, ধীরে ধীরে রাইডটি গ্লোবাল, এই রাইডটি গ্লোবাল, এটা ঘুরে আসছে, ধীরে ধীরে চলে এটি। এটা এই প্রতিটা বক্সের ভেতরে মানুষ রয়েছে, 4 জন করে মানুষ রয়েছে। দোলনার মতো একটি রাইড, এই রাইডের প্রতিটা দোলনায় একজন শিশু বা শিশুর সাথে একজন অভিভাবকও বসে আছেন, তারা ঘুরছেন, অনেক আনন্দ এবং অনেক খুশি। এই যখন দ্রুত গতিতে ঘুরতে থাকে তখন অনেকে ভয়ও পেয়ে থাকে এবং তারা অনেকে দৌড়ে চিৎকারও করে থাকেন। ঘুরছে রাইডের, ঘুরছে তো ঘুরছেই। পার্কে এসে অনেকেই সেলফি তুলছেন, অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধুদের নিয়ে তারা সেলফি তুলছেন, আড্ডা দিচ্ছেন, কোথাও নীরবে আড্ডা দিচ্ছেন, সেলফি তুলছেন, আড্ডা দিচ্ছেন, এইভাবেই তারা আনন্দ উপভোগ করছেন। চৌরঙ্গী পার্কের অধীনে রয়েছে একটি জাহাজ এবং জাহাজের ভেতরে রয়েছে রেস্টুরেন্ট। এখানে বিনোদনের জন্য এই জাহাজটি রাখা হয়েছে। যারা দর্শনার্থী আসেন তারা ভিতরে যান, জাহাজের ভিতরে উঠে রেস্টুরেন্টে অনেকে খাওয়া দাওয়া করেন। মুখরোচক বিভিন্ন রকমের দেশি বিদেশি খাবার এখানে পাওয়া যায় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অনেক দর্শনার্থী হাঁটছে নদীর কিনারে, যে ওয়াকওয়ের মতো পার্কের রাস্তা রয়েছে, সেই দিক দিয়ে অনেকে হাঁটছে, চারিদিকে দেখছেন শীতলক্ষা নদী, এবং শীতলক্ষা নদীতে পার্কের অধীনে যে একটি ভাসমান জাহাজ রয়েছে, সেই জাহাজটিতেও অনেকেই যাচ্ছেন, সেই বিষয়টিও দেখা যাচ্ছে। এটি ভাসমান জাহাজের সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা আসা যাওয়া করছে এবং জাহাজের ভিতরে মিউজিক, সার্বক্ষণিক মিউজিক চলছে। সেই মিউজিকের তালে তালে অনেকে হাঁটার সময় একটু শরীর অঙ্গভঙ্গি করার পত্র দেখা যাচ্ছে। চৌরঙ্গী পার্কের ভাসমান জাহাজের রেস্তোরাঁ, এই রেস্তোরাঁয় বিনোদন করতে এসে অনেকেই এখানে খাওয়া দাওয়া করে। মুখরোচক বিভিন্ন প্রকার দেশি এবং বিদেশি খাবার পাওয়া যাচ্ছে এখানে। এখানকার পরিবেশ তো ভালোই লাগে, কিন্তু ঈদের সময় যখন আসি তখন অনেক ভিড় থাকে। তো এইভাবে যখন মানে লোকাল হয়ে না থাকে তখন খুব ভালো লাগে, আর যখন মানে অনেক ভিড় থাকে তখন হ্যাঁ এনজয় করে, ওটা অন্যরকম মজা। হ্যাঁ ভালো লাগে, এই জন্য তো আসি বারে বারে, ছেলেমেয়েদের নিয়ে এখানে বাচ্চাদের নিয়ে আসছি, সবাই যাতে ঘুরতে এনজয় করতে পারি সেজন্য। সবাইকে নিয়ে আসি, ফ্যামিলিদের সাথে আসি, যাতে এখানে একটু আনন্দ ফুর্তি করতে পারি ঈদের দ্বিতীয় দিন, তার জন্য। যে আমি এসে যে জাল করে শিকদাবাড়ির থেকে আয়া অনেক ভালো লাগতেছে, ঘুরতেছি, ফিল হইতেছে বন্ধু বান্ধব লিয়া, তারপর প্রচুর পরিমাণের ভিড় মানুষের। এটি একটি নৌকার আদলে, ময়ূরপঙ্খী নৌকার আদলে রাইড। রাইডটি যখন দ্রুত গতিতে চলে তখন যে রাইডে যারা চড়ে, শিশুরা এবং মেয়েরা অনেকে অনেকটা ভয় পায় এবং ভয়ে অনেক চিৎকার করে। চিৎকার করলে ভয়টা অনেকটা কেটে যায়, ঠিক সেই থেকে ওদের এই দৌড়ে চিৎকার। ভাসমান রেস্তোরাঁ ছাড়াও পার্কের ভেতর আরো ছোট ছোট বেশ কিছু সংখ্যক রেস্তোরাঁ রয়েছে, সেখানেও
মানুষের ভিড় দেখা যাচ্ছে। এই রাইডটি একটি চলচ্চিত্রতে এরকম একটি রাইড দেখানো হয়েছিল এবং সেখানে এই রাইড যখন চলে তখন একটি গান বেজেছিল, লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি। এই রাইডটি এখানে এই চৌরঙ্গি পার্কে স্থাপন করা হয়েছে। এখানে শিশু, মধ্যবয়সী, কিশোর, যুবক, যুবতী এবং অন্যান্য বয়সের লোকদেরও এই রাইডে চড়তে দেখা যায়। দর্শক, সন্ধ্যা হয়েছে এবং এই সন্ধ্যায় দত্তের মুখের ভেতর যেন আগুন জ্বলছে এবং চোখ দিয়ে ছিটকে পড়ছে সেই আগুনের লেলিহান শিখা। সেই লেলিহান শিখা দেখে মানুষ আপ্লুত হচ্ছে, দর্শকার্থী যারা আছে তারাও আপ্লুত। পরীর আদলে একটি স্ট্যাচু দেখা যাচ্ছে। পরীর আদলে স্ট্যাচুটি দেখার জন্য অনেক শিশু এবং কিশোর কিশোরীরা ভিড় করেছে। এখানে এসেছি, অনেক ভালো লেগেছে, আবার আসবো, ভালো লাগছে। আমরা এসেছি হলো গিয়ে ধর্মপুর। আজকে নানাত্ব ঈদের দিন আসলাম, নানাত্ব নিয়ে বেড়াতে আসলাম, খুব আনন্দ পেলাম। এখানে জাহাজে খেলো, সবাই আনন্দ পেলাম আমরা। বিভিন্ন জনের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছে। এই হচ্ছে বিনোদনের পার্ক। বিনোদনের পার্কে বিনোদন করার জন্য এখানে মানুষ আসে। রাত এখন 8:30 অধিক বাজে, 8:40 বাজে। এখনো পার্ক জমজমাট, ভিড় রয়েছে এবং সেলফি তুলছে, ছবি তুলছে অনেকেই। আজকে যেহেতু ঈদের দিন ছিল, তো আমরা ভাবছিলাম যে বাইরে অনেক চিল করবো, এনজয় করব, কিন্তু যখন একটা পার্কে বা হচ্ছে যে কোথাও গেছি পাবলিক প্লেসে এত ভিড়, এত ক্রাউড, আমরা ভাবছিলাম যে ঢাকা শহরে বেশিরভাগ মানুষই গ্রামে চলে গেছে। হ্যাঁ, রাস্তাঘাট প্রচুর ফাঁকা, কিন্তু কোনো রেস্টুরেন্ট বা কোনো পার্ক বলেন বা বিনোদন যেগুলো, যেমন হচ্ছে আমাদের এখানে নারায়ণগঞ্জের 10 মাইল জাতীয় চিড়িয়াখানা, এত লোক ছিল, মানে মানুষের তো মনে করেন যে নার্ভাস হয়ে যেতেছে, এত ভিড়, এত মানুষ, পা ফেলার জায়গা নাই। হ্যাঁ, মানে অস্থিরতা এরকম। হ্যাঁ, আর আরেকটা জিনিস, হ্যাঁ অবশ্যই, শীতলক্ষার পাশে আমাদের যে চৌরাঙ্গ ফ্যান্টাসি পার্ক, এটা আসলে আমাদের জন্য একটা উপকার একটা জিনিস। কারণ হচ্ছে যে নারায়ণগঞ্জের ভিতরে আমরা যারা সাধারণ মানুষ আছে, আমাদের তো বিনোদনের কিছু দরকার। চৌরাঙ্গ ফ্যান্টাসি পার্ক শীতলক্ষা নদীর পাশে আমাদের অনেক। এই পার্কের একটা বৈশিষ্ট্য, নতুন একটা বৈশিষ্ট্য, এখানে একটা স্পিড বোট রাইড আছে, যেটা বিনোদনের জন্য খুব সুন্দর একটা। পার্ক কর্তৃপক্ষ একটা সুন্দর স্পিড বোট রাইড করছে, কম পয়সায় সুন্দরভাবে ঘোরা যায়, বিনোদন পায় মানুষ, এখানে এসে আনন্দ ফুর্তি অনেক। এবং সবচেয়ে বড় কথা হলো এখানকার পরিবেশটা খুবই ভালো এবং সিকিউরিটি ইজ দ্য স্ট্রং। এখানে কোনো নয়সেন্স হয় না এবং কোনো অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হয় না। খুবই সুন্দর পার্ক এবং মানুষ অল্প পয়সায় ভালো বিনোদন পায় এবং নারায়ণগঞ্জের মধ্যে একটা সুন্দর পার্ক। এখানে অনেক কিছুই আছে, দেখবার মতো অনেক কিছুই আছে। এনে স্পিড বোট আছে, নদীতে ঘোরা যায়। এনে আমার বন্ধু শহীদ ও ওর স্পিড বোট এখানে চালায়। তারপরে নারায়ণগঞ্জ বর্তমানে নারায়ণগঞ্জ এটা খুবই একটা সুন্দর জায়গা। এখানে সিকিউরিটি খুব স্ট্রং। এই জায়গায় কোনো দুর্নীতি কেউ করতে পারে না এবং কোনো চাঁদাবাজিও করতে পারে না। আসসালামু আলাইকুম, আমি এই পার্কের কর্ণধার। বিআইডব্লিউটি থেকে আমি এটা লিজ দিয়েছি। বিআইডব্লিউটি নদীর পাড়ে, শীতলক্ষার পাড়ে এই পার্কটা অবস্থিত, নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে। এখানে রাইডগিরি দেখছেন, দর্শনার্থী আজকে ঈদের তো শিশুরা বিনোদন করছে। নদীর পাড়ে ভাসমান রেস্টুরেন্ট আছে, এখানে অল্প পয়সা দিয়ে মানুষের বিনোদন করতে পারে। এক একটা রাইড 60 টাকা, আর রাইড ফ্রি দিয়ে আমরা 100 টাকা নিচ্ছি, একটা রাইড ফ্রি।
তা আমরা এখানে যতটুকু রাইড দেখছেন মানুষ আনন্দ করছে, এনজয় করছে। আজকে ঈদের বাজারে খুব দর্শনার্থী, অনেক বাচ্চারা বিনোদন নিয়ে মা বাবা সবাই আসছে। বিএডব্লিউ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন এই পার্কটাকে যেন আরো সুন্দরভাবে কিছুটা বাড়িয়ে দিতে পারলে আমি আরো বড় করতে পারবো। সামনে অনেক জায়গা আছে, একটা সুইমিং পুল করতে পারলে আমি খুব ভালো মনে করি। আমি যেমন বিনোদন পার্ক নাই, আমি বিএডব্লিউ কর্তৃপক্ষকে অনুরোধ করছি আমাকে এই পার্কটা যেন আর একটু সুন্দর করতে অনুরোধ করছি।